নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি। তো আজকে আমি নিয়ে চলে এসেছি একটা বহু পুরনো বাঙালিদের ঐতিহ্যবাহী রান্না, ছোলার ডাল। আগেকার দিনে বা এখনকার দিনে যখনই বলুন না কেন, লুচির সাথে ছোলার ডাল দুর্দান্ত কম্বিনেশন। তো এটা সবাই খেতে পছন্দ করে। আগেও যেমন চলতো, এখনো চলে। যে কোনো পুজো বাড়ি বা অনুষ্ঠানে লুচির সাথে ছোলার ডাল না হলে কিন্তু বাঙালিদের চলে না। তো আজকে আমি খুব সুন্দরভাবে একটা দারুণ স্বাদের ছোলার ডালের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তাহলে চলুন শুরু করি। আমি কেমন ভাবে বানাই আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, এই ছোলার ডাল বানানোর জন্য আমি ছোলার ডালটাকে আগে সেদ্ধ করে নিয়েছি। এই ছোলার ডালটা মানে হলুদ আর লবণ আর একটু সর্ষের তেল দিয়ে সেদ্ধ করেছি। সর্ষের তেলটা দেওয়ার কারণে মানে ফেনা প্রেসার কুকার থেকে বেরিয়ে যাবে না, সেই জন্য একটুখানি সর্ষের তেল দিয়ে হলুদ আর লবণ দিয়ে আমি এটাকে সেদ্ধ করে নিয়েছি। দেখুন, এরকম দানা দানা থাকবে, একদম গলে গেলে হবে না। এরকম দানা দানা থাকা অবস্থায় আপনাকে এটা সেদ্ধ করতে হবে। আর লাগবে হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা আর জিরে আমি একসাথে পেস্ট করে নিয়েছি। লাগবে হচ্ছে নারকেল কুচি। এই নারকেল কুচিটা দিলে এই ডালের স্বাদ দুর্দান্ত হয়। আর লাগবে একটু কিশমিশ নিয়েছি, একটু কাজু বাদাম, আর লাগবে হচ্ছে গরম মশলা। আমি রান্না করব সাদা তেলে, একটু ঘি লাগবে। আর শুকনো এর মধ্যে লাগবে হচ্ছে লবণ, চিনি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তাহলে চলুন এবার রান্নাটা আমরা শুরু করি। প্রথমে আমি একটা গ্যাসে কড়া বসিয়ে দিয়েছি। তো এই ডালে যে জলটা আমি পরে ইউজ করব, সেই জলটা আমি আগে প্রথমে গরম করে নেব। এতে ঠান্ডা জল একদমই ইউজ করা যাবে না, তাহলে ডালের স্বাদ কিন্তু নষ্ট হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। গরম জল সবসময় ইউজ করতে হবে। তো আমি এই জলটা গরম করে একটা পাত্রে ঢেলে নেব, তারপর বাকি রান্নাটা আমি শুরু করব। আমি কড়াই সাদা তেল দিয়ে দিয়েছি। এবার তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। আমি প্রথমে একটু কাজু বাদামটাকে হালকা করে ভেজে নেব। কাজু বাদামটা আমার হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নেব কাজু বাদামটা। এবার আমি কিশমিশটা দিয়ে দিচ্ছি। কিশমিশটাও অল্প করে ভেজে নেব, নিয়ে তুলে নেব। বাবু, কিশমিশটাও আমার হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার আমি নারকেলটা আমি ভেজে নেব। নারকেলটাও আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, দেখুন একটু কালার চলে এসছে। এই অবস্থা আমি এবার নারকেলটাকে তুলে নিচ্ছি। এগুলো নারকেল তারপর কাজু কিশমিশ দিয়ে এইভাবে ডাল বানালে খুব সুন্দর খেতে হয় ডালটা। একদম অনুষ্ঠান বাড়ি যেমন পুজো বাড়িতে আরে ডাল আমরা খেয়ে থাকি, ঠিক সেই রকমই খেতে লাগবে। এটা দুর্দান্ত স্বাদ হয় এই ডালের, আপনারাও এইভাবে বানাবেন। এবার আমি ফোড়নের জন্য দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা দিচ্ছি আর একটু জিরে দিয়ে দেব। এবার এটাকে ভালোভাবে আমি একটু ভেজে নেব। ফোড়নটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবার আমি যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি, আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্ট। এবার আমি এতে একটু লবণ দিয়ে দেবো। যেহেতু আমি সেদ্ধর সময় লবণ দিয়েছিলাম, তাই আমি খুব সামান্যই লবণ দিলাম। আমি পরে চেক করে দেখে নেব যা লাগবে কিনা। এবার দেব হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো। যেহেতু আমি কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, সেই জন্য অল্প লঙ্কা গুঁড়ো দিলাম। একটু সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আর আমি দেব 1 চামচ চিনি, যেহেতু এই ছোলার ডাল একটু মিষ্টি মিষ্টি খেতে খুব ভালো লাগে। এবার আমি সামান্য একটু জল দিয়ে মশলাটাকে কষাবো, নাহলে মশলাটা পুড়ে যেতে পারে। এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব।
মশলাটা আমার অনেকটাই কষা হয়ে গেছে। এবার আমি নারকেল কুচিটা এতে দিয়ে দেব, যাতে নারকেলের মধ্যে একটা কালার চলে আসে। এটাকে কষানো হয়ে গেছে, আমি এবার ডালটা ঢেলে দিচ্ছি, দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব। নিয়ে যে গরম জলটা আমি করে রেখেছিলাম সেটা একটু এই বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি, আর একটুখানি আমি দেব গরম জল। ব্যাস, এটা খুব পাতলা হবে না, একটু গাঢ় গাঢ় হবে, আর জল দেবার প্রয়োজন নেই। এবার এটাকে আমি ভালো করে ফুটিয়ে নেব। এবার আমি এতে কিশমিশটা দিয়ে দিচ্ছি, আর কাজু বাদামটাও দিয়ে দেব। দেখুন ডালটা আমার হয়ে গেছে। এবার আমি একটু গরম মশলা দিয়ে দেব, এতে অল্প করে একটু গরম মশলা দিয়ে দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি, দিয়ে এতে একটু ঘি দেব। একটু ঘি দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতো। এবার আমি এটাকে মিশিয়ে দেব, দিয়ে দেখুন কত সুন্দর হয়েছে। এই ঘি আর গরম মশলা দেওয়ার কারণে এই ডালের স্বাদটা একদম দুর্দান্ত হয়। এবার আমি এটাকে কিছুক্ষণ চাপা দিয়ে রাখবো। দেখুন বন্ধুরা, আপনারা কাছ থেকে দেখুন কত সুন্দর হয়েছে ডালটা। একদম থিকনেসটা দেখুন, খুব পাতলাও নয় আবার খুব গাঢ়ও নয়, খুব সুন্দর হয়েছে ডালটা। দেখতেও যতটা সুন্দর লাগছে, খেতেও ঠিক ততটাই সুন্দর। দেখুন কতটা লোভনীয় দেখতে হয়েছে, পুরো অনুষ্ঠান বাড়ির মতোই একদম ডিটো দেখতে হয়েছে। তাহলে বন্ধুরা দেখলেন আমি কত সুন্দর ভাবে নারকেল দিয়ে আর বাদাম দিয়ে এই ছোলার ডালটা বানিয়ে ফেললাম। এটা খেতে দুর্দান্ত হয়। এটা আপনারা লুচি, পরোটা বা রুটি সবের সাথেই খেতে পারেন। লুচির সাথে এটা দুর্দান্ত যায়, কিন্তু রুটি পরোটা দুটোর সাথেই যায়। তো আপনারা এইভাবে বানিয়ে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কেমন লেগেছে এই ডালের রেসিপি। আর এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন রান্নার ভিডিও আপনারা খুব সহজেই তা পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই রান্নার রেসিপিটি শেয়ার করে দেবেন। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। ততক্ষণ নমস্কার।